আচ্ছা, আমরা শুরু করি। রেপ্লিকেট স্পেস প্যাট ইন্ডেক্স রিপ্লেস এন্ড স্টাফ ফাংশন, এগুলি হচ্ছে বিল্ট ইন ফাংশনের নাম। তো এই ফাংশনগুলোর ব্যবহার এবং কোথায় কিভাবে কাজ করে ফাংশনালিটি সেগুলি আমরা এই লিসনে দেখব। প্রথমে হচ্ছে রেপ্লিকেট। রেপ্লিকেট ফাংশনটার কাজ কি? রেপ্লিকেটের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে repeat the given string for the specified number of times. আপনি চাচ্ছেন যে বাংলাদেশ হয়তো 10 বার লেখা দেখাবে, তো এটার জন্য আপনার 10 বার বাংলাদেশ লেখার দরকার নেই, আপনি সেজন্য রেপ্লিকেট ফাংশনটা ব্যবহার করতে পারেন। আমরা প্র্যাকটিক্যালি দেখি, স্কুল সার্ভারে যাই। টেস্ট রিভিউ হচ্ছে আমাদের ডাটাবেস। রেপ্লিকেট আমাদের ফাংশন। এখানে আমাদের দুইটা প্যারামিটারের মাধ্যমে আমরা ভ্যালু পাস করব। ফার্স্ট প্যারামিটারে হচ্ছে আমরা এক্সপ্রেশনটা দেব। এক্সপ্রেশন সাপোজ বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। আমরা এই বাংলাদেশ লেখাটা 5 বার দেখতে চাই, জাস্ট বলে দিলাম 5 বার। এক্সিকিউট। এই বাংলাদেশ লেখাটা 5 বার দেখাচ্ছে। এটা হচ্ছে রেপ্লিকেট ফাংশনের একটা ব্যবহার। সাপোজ আমি এখানে স্টার্ট দিলাম, 5টা স্টার দেখাচ্ছে। আমি একটা স্টার দিলাম, 5টা স্টার দেখাচ্ছে। খুব সিম্পল একটা ফাংশন রেপ্লিকেট। জাস্ট আমরা একটা স্ট্রিংকে যদি মাল্টিপল টাইম দেখতে চাই, রিপিট করতে চাই, সেক্ষেত্রে এই রেপ্লিকেট ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। দুইটা মাত্র হচ্ছে এখানে আপনার ভ্যালু পাস করতে হবে। ফার্স্ট হচ্ছে স্ট্রিংটা, স্ট্রিং টু বি রেপ্লিকেট, যে স্ট্রিংটা আপনি রেপ্লিকেট করতে চান, নাম্বার অফ টাইমস টু রেপ্লিকেট, কতবার আপনি রেপ্লিকেট করতে চান। এই হচ্ছে দুইটা প্যারামিটার। নেক্সটে যাই। আচ্ছা, a practical example of using replicate function. আমরা রেপ্লিকেট ফাংশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, সেটা সাধারণত ব্যবহার হয় প্রচুর। We'll use this table for the rest of our example in this lesson. আমরা এরকম একটা টেবিল ব্যবহার করব যেখানে হচ্ছে আমরা রেপ্লিকেট ফাংশনটা ব্যবহার করব। তো আমাদের টেবিলে কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল অ্যাড্রেস। তো আমাদের একটা টেবিল আছে এমপ্লয়ি, আমাদের দেখি আছে কিনা ডাটাগুলি। আমাদের আছে হচ্ছে নেম আর হচ্ছে ইমেল, এইটুকু এনাফ। এখান থেকে আমরা নেম নিলাম আর ইমেল নিলাম। তো আমরা আমাদের ডাটা পেয়ে গেছি। নেক্সটে যাই। আমরা যেটা করব, আমাদের আউটপুটটা হবে এরকম। এখানে আমাদের নেম, তারপরে ইমেল। ইমেলটা আমরা সরাসরি দেখাবো না, সেক্ষেত্রে আমরা কিছু ক্যারেক্টার এখানে হাইড করে রাখবো আর কি, স্টার চিহ্ন দিয়ে। এইভাবে। তো এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা আমরা এই রেপ্লিকেট ফাংশন ব্যবহার করে করতে পারি। তো আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। নেক্সটে যাই। এখানে একটা এসকিউএল সিনট্যাক্স দেওয়া আছে,
তো SQL syntax for marks the email with 5-star sequence. দেখেন আমাদের নিচে এই যে সেম হচ্ছে আমাদের আউটপুটটা আসছে এক্সাম্পলের মধ্যে সেম আউটপুট, আর উপরে হচ্ছে সিনট্যাক্সটা। আমার সিনট্যাক্সের মধ্যে কি আছে, সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে হচ্ছে দেখেন এখানে ফাংশনগুলি ব্যবহার করা হয়েছে। প্রথমে সাবস্ট্রিং, সাবস্ট্রিংটা আমরা প্রিভিয়াস লেসনে দেখছি, তো সাবস্ট্রিং সম্বন্ধে জানার কথা সবার। এরপরে হচ্ছে রেপ্লিকেট ফাংশনটা এভাবে এখানে ব্যবহার করেছে, জাস্ট 5টা স্টার। দেন আবার হচ্ছে সাবস্ট্রিং, সো এই সাবস্ট্রিং ফাংশনের মধ্যে এখানে কি করা হয়েছে, সাবস্ট্রিং এর মধ্যে এখানে এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে, মানে স্ট্রিংটা দেওয়া হয়েছে। দেন হচ্ছে স্ট্রিং এর ক্যারেক্টার ইনডেক্স কত, সাবস্ট্রিং এর এই যে যেমন উপরে স্ট্রিংটা, এখানে ক্যারেক্টার ইনডেক্স, দেন পরবর্তী লেন্থ। সো এখানে এরকম ক্যারেক্টার ইনডেক্স আর হচ্ছে লেন্থ এখানে ডিপেন্ড করা হয়েছে। টোটাল লেন্থ থেকে এই ক্যারেক্টার ইনডেক্স +1 বাদ দেওয়া হয়েছে, সো ওইখানে আমরা লেন্থটা পেয়ে গেছি। আর ফাইনালি হচ্ছে টিবিএল এমপ্লয়ি থেকে নেওয়া হয়েছে এবং ফাইনালি এটার আউটপুটটা দাঁড়াইছে এরকম। সো আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। এটা হচ্ছে আমাদের কোয়েরিটা, আমরা এই কোয়েরিটারই হচ্ছে চেঞ্জ করব আর কি। তো প্রথমে হচ্ছে সাবস্ট্রিং আমরা করব, সাবস্ট্রিং করে সাবস্ট্রিং এ নিয়ে যাই। সাবস্ট্রিং এ নিয়ে গেলাম, পজিশন দিলাম 1, তারপরে লেন্থ 2 দিলাম। সো এটা যদি আমরা রান করি কি আসে দেখি, as email। দেখেন আমাদের ইমেলের ফার্স্ট 2টা ডিজিট দেখাচ্ছে বা ফার্স্ট 2টা লেটার দেখাচ্ছে ইমেলে। আমরা এটার সাথে কি করব, এটার সাথে যোগ করব হচ্ছে আমাদের 5 স্টার গুলি। কি 5 স্টার, এই যে এটা, এই 5 স্টার যোগ করলাম। এবার আবার আমরা এটা একটু এক্সিকিউট করে দেখি কি দাঁড়াইলো। সো আমার ইমেলের সাথে 5টা স্টার বসে গেছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যাড সাইনের পরে বাকিটুকু, দ্যাট মিন্স ডোমেইন পার্টটা। তো সেটার জন্য আবার আমাকে সাবস্ট্রিং এ যেতে হবে। সো আমার এই অবস্থায় যেটা দরকার যে অ্যাড সাইনটা যেখানে আছে, আমি যেহেতু সেখান থেকে শুরু করে বাকি অংশটা দ্যাট মিন্স ডোমেইন পার্টটা নিব, তাহলে আমার অ্যাড সাইনের ইনডেক্সটা আমার জানা দরকার। সো সেটার জন্য আমরা কার ইনডেক্স ফাংশনটা ব্যবহার করব। সো কার ইনডেক্স ফাংশনে আমার ডিজিটটা হচ্ছে অ্যাড সাইন, লেটারটা হচ্ছে অ্যাড সাইন। অ্যাড সাইনটা খুঁজবো, আমরা কোথায় খুঁজবো, ইমেলের মধ্যে খুঁজবো অ্যাড সাইনটা। এই সরি, শূন্য চলে আসছে আবার। আচ্ছা, আমরা একটা ইনডেক্স তো পেয়ে গেলাম যেখান থেকে শুরু, এরপরে হচ্ছে আমি লেন্থ আমার লাগবে। তো লেন্থ আমি কিভাবে বের করব, লেন্থ আমার তাইলে আবার কার ইনডেক্স লাগবে, প্লাস হচ্ছে আমার টোটাল লেন্থটা প্রথমে লাগবে। টোটাল লেন্থের মধ্যে ইমেল, এইখানে হচ্ছে আমি টোটাল লেন্থটা পেয়ে গেলাম। এই টোটাল লেন্থ থেকে আমি বাদ দিব হচ্ছে আমার বাকি যে ইনডেক্সটা আছে আর কি, সেটা বাদ দিব। ওই যে এর আগে পর্যন্ত যে ইনডেক্সটা আছে সেটা বাদ দিব।
এটার সাথে প্লাস 1 দিয়ে দিলাম। তো টোটাল লেন্থের থেকে এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম। এবার দেখি আমি একটু এক্সিকিউট করি। এই যে দেখেন আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে গেছি। সো আমরা যদি আমার এই কুয়েরিটারে যদি আমি ইন্ডিভিজুয়ালি চেক করে দেখি প্রত্যেকটা স্টেপ, সেটা হচ্ছে এরকম হবে। আমি দেখাই, সিলেক্ট, প্রথমে হচ্ছে আমি এইটুকু দেখলাম, from trivial and going, এটা এক্সিকিউট করি। প্রথমে হচ্ছে আমি এইটুকু নিলাম, একটু কপি করে আবার পরের লাইনে যাই, দেন হচ্ছে এইটুকু নিলাম, এই পর্যন্ত আশা করি সবার বুঝা গেছে। জাস্ট সো আবার কপি করলাম। আমার পরবর্তী কাজ হচ্ছে এইখানে সাব স্ট্রিংটা দেখেন পুরোটাই। জাস্ট ডোমেন পার্টটা। এখন আমি চাইলে ডোমেন পার্টটারেও আলাদা আলাদা ভাগ করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি দেখেন, এইখানে আমি ক্যারেক্টার ইন্ডেক্সটা নিচ্ছি, দেখেন মানে আমার প্রত্যেকটা ডোমেনের মধ্যে আমি যদি সাথে ইমেলটা এইভাবে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দ্যাট মিনস হচ্ছে আমার অ্যাড সাইনটা কোথায় আছে, যেমন এখানে 1 2 3 4 5 6 6 নাম্বারে, সো সে এখানে বসাইছে 6, এই অ্যাড সাইনটা 6 খুঁজে বেরছে। আবার 1 2 3 4 5 6 7 এখানে 7 বসাইছে। দ্যাট মিনস হচ্ছে আমি কারেন্ট ইন্ডেক্সটা খুঁজে বের করলাম। এরপরে আবার এখানে দেখেন ল্যাম্প, তো এইগুলি আমরা এক জায়গায় রাখি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইমেলটাও রাখলাম, আর এটা দরকার নিয়ে আস। আমার এই যে ইমেল, এটার টোটাল লেন্থ আমি এখান থেকে এই পর্যন্ত বললে 15 পাবো, ঠিক আছে। এই 15 এর মধ্যে আমার অ্যাড সাইনটা আছে কোথায়, 7। সো এগুলির উপরে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? এই কুয়েরিগুলির উপরে, এটা হচ্ছে আমাদের এন্টায়ার কুয়েরি, আমরা যে আউটপুটটা বের করতে চাইছিলাম, এই আউটপুটটার যে এন্টার কুয়েরিটা, এই যে এটা হচ্ছে এই কুয়েরিটা, আর নিচে হচ্ছে ব্রেকডাউন। তো এইটুকু বোঝা গেছে? আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? না না, বোঝা গেছে সাদেক ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই।
স্পেস, আমাদের এই ফাংশনটার নাম হচ্ছে স্পেস। সো এখানে প্যারামিটার স্পেসের একটাই প্যারামিটার আছে, আমরা জাস্ট প্যারামিটারের মধ্যে বলে দিব যে আমি কয়টা স্পেস চাই। সো রিটার্ন নাম্বার অফ স্পেস স্পেসিফাইড বাই দ্য নাম্বার অফ স্পেস আর্গুমেন্ট। নিচে একটা एग्जांपल আছে দেখেন। প্রথমে ফার্স্ট নেম এখানে কনকেট করা হয়েছে, যেহেতু স্ট্রিং পাঁচটা স্পেস কনকেট করা হয়েছে, আবার প্লাস দিয়ে আবার লাস্ট নেম কনকেট করা হয়েছে এজ ফুল নেম। আর নিচে দেখেন एग्जांपल ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে বিশাল একটা গ্যাপ, দ্যাট মিন্স পাঁচটা স্পেসের গ্যাপ আছে এখানে। আর এই স্পেসটা আসার কারণ হচ্ছে এই যে আমরা এখানে পাঁচটা স্পেস অ্যাড করছি ফাংশনের মধ্যে। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। আচ্ছা, এমপ্লয়ি টেবিল থেকে আমরা এটাই দুইবার নেই, নেম প্লাস স্পেস ফাংশনটা, এটার মধ্যে আমরা পাঁচটা স্পেস চাচ্ছি, এজন্য 5 দিলাম, আবার নেম ফুল নেম। এই হচ্ছে আমাদের সিনট্যাক্স। দেখেন আমাদের নেমের মাঝখানে বিশাল একটা গ্যাপ চলে আসছে, স্পেস চলে আসছে। তো স্পেস ফাংশনের পারপাসটা আশা করি বোঝা গেছে, এটা খুব সিম্পল একটা ফাংশন। নেক্সটে যাচ্ছি, প্যাট ইনডেক্স। প্যাট মানে হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নের সংক্ষিপ্ত প্যাট বলা হচ্ছে। সো প্যাট ইনডেক্স, প্যাট ইনডেক্সের মধ্যে দুইটা প্যারামিটার আমরা পাস করি, প্রথমে হচ্ছে প্যাটার্নটা, তারপর হচ্ছে এক্সপ্রেশনটা। Return the string position of the first occurrence of a pattern in a specified expression. It takes two arguments, the pattern to be searched and the expression. মানে আমরা এক্সপ্রেশনের মধ্যে প্যাটার্নটা সার্চ করব। প্যাট ইনডেক্স ইজ সিমিলার টু কার ইনডেক্স। কার ইনডেক্সের সাথে এটার অনেক মিল আছে। উইথ কার ইনডেক্স we cannot use wildcards. কার ইনডেক্সের মধ্যে আবার ওয়াইল্ড কার্ড ব্যবহার করা যায় না, এটা একটা লিমিটেশনস আছে কার ইনডেক্সে। whereas pat index provides this capability. pat index এর মধ্যে আবার আমরা চাইলে ওয়াইল্ড কার্ডও ব্যবহার করতে পারি। if the specified pattern is not found, pat index returns 0. স্পেসিফাইড প্যাটার্ন যদি সার্চ করে ম্যাচ না করে, সেটা যদি না পাওয়া যায়, তাহলে সে রিটার্ন করে 0। সো নিচে একটা एग्जांपल আছে, এখানে সিলেক্ট ইমেল, দেন হচ্ছে প্যাট ইনডেক্স, আমাদের ফাংশনটা ব্যবহার করা হয়েছে। প্যাট ইনডেক্সের মধ্যে হচ্ছে আমাদের যে প্যাটার্নটা দেওয়া হয়েছে, প্রথম হচ্ছে পার্সেন্টেজ আর @ আমার ডোমেন পার্ট, আমার ডোমেন পার্ট এটা, দেন হচ্ছে ইমেল এজ ফার্স্ট অকারেন্স ফ্রম টিবিএল এমপ্লয়ি whereas। আচ্ছা, এখানে আবার হোয়ার ক্লোজেও এই ফাংশনটাই ব্যবহার করা হয়েছে, যেখানে জিরোর বেশি, দ্যাট মিন্স যেগুলি ম্যাচ করে নাই ওইখানে তো জিরো রিটার্ন করবে। এখানে 4টা রিটার্ন করছে, যেখানে ম্যাচ করে না এখানে জিরো রিটার্ন করবে। ওগুলি বাদ দেওয়ার জন্য হোয়ার ক্লোজে আমরা ওইটা বাদ দিয়ে দিচ্ছি, যেগুলি হচ্ছে জিরোর উপরে যেগুলি আসছে সেগুলি আমরা নিচ্ছি। সো 4টা রিটার্ন করছে। সো আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। ইমেল, আচ্ছা আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিলাম, দেন হচ্ছে এখানে প্যাট ইনডেক্স ফাংশন আমরা ব্যবহার করতে পারি।
অ্যাটেন্ডেন্স ফাংশনের হচ্ছে দুইটা প্যারামিটার। ফার্স্টে আমরা আমাদের সার্চিং ক্রাইটেরিয়া এখানে দিতে পারি। সাপোজ email.com দিলাম, সার্চ করবে, ইমেলের মধ্যে সার্চ করবে। আচ্ছা, এটার নাম দিলাম না। এটা 6 এ গিয়ে পাওয়া গেছে, এখান থেকে গণনা 6 নম্বরে আসবে। আর এইখানে মিলে নাই, কারণ হচ্ছে আমরা তো জিমেলে সার্চ করতেছি, এখানে মিলে নাই। ইয়াহু ম্যাচ করে নাই, হটমেল ম্যাচ করে নাই, আবার জিমেলে ম্যাচ করছে। সো আমরা চাইলে আবার হোয়ার ক্লোজ থেকে এগুলো বাদও দিয়ে দিতে পারি। হোয়ার এটা 0 থেকে বড় হলে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। চারটা জিমেল আছে, চারটা। এই হলো আমাদের প্যাট ইন্ডেক্স এর ফাংশনটা। রিটার্নস দা স্টার্টিং পজিশন অফ দা ফার্স্ট অকারেন্স। এখানে হচ্ছে ফার্স্ট অকারেন্স কোনটা, অ্যাড সেন্টার, নলে 1 2 3 4 1 2 3 4 5। সো এটা আশা করি বুঝে গেছে, বুঝতে আশা করি অসুবিধা হয় না। এটা সিম্পল একটা ফাংশন। এরপরে হচ্ছে রিপ্লেস। রিপ্লেস ফাংশনটা খুব ইন্টারেস্টিং ফাংশন, এটা প্রচুর ব্যবহার আছে। এটা একটু আমরা দেখি। রিপ্লেস ফাংশনে হচ্ছে 3টা প্যারামিটার, স্ট্রিং এক্সপ্রেশন। প্রথমত হচ্ছে আমরা যে স্ট্রিং এর মধ্যে আমরা রিপ্লেস করব সেই স্ট্রিং এক্সপ্রেশনটা, দেন হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন অ্যাকচুয়ালি আমি কি রিপ্লেস করতে চাচ্ছি সেই প্যাটার্নটা দেব, হচ্ছে রিপ্লেসমেন্ট ভ্যালু, সেটা রিপ্লেস করে আমি কি বসাইতে চাচ্ছি সেটা। এই হচ্ছে আমার রিপ্লেস ফাংশন। সো আমরা এই যে নিচে एग्जांपलটার মধ্যে দেখেন, সিলেক্ট ইমেল, এরপর হচ্ছে রিপ্লেস ফাংশন। এর মধ্যে ইমেলটা হচ্ছে আমার স্ট্রিং এক্সপ্রেশন, দ্যাট মিন্স আমার এন্টার স্ট্রিংটা। এখানে যেগুলি .com আছে সেগুলোর আমি .net করে ফেলব। এই হচ্ছে আমার মোটিভটা, .com গুলিরে আমি .net করে ফেলব। তো এই নিচে আমরা एग्जांपलটা দেখতেছিলাম, एग्जांपलের মধ্যে রিপ্লেস ফাংশনটা ব্যবহার করা হয়েছে। রিপ্লেস ফাংশনে কি করতেছি আমরা, ইমেলের মধ্যে সে সার্চ করতেছে .com। সো যেখানে সে .com পাচ্ছে সেটা রিপ্লেস করতেছে .net এ। তো ফাইনালি রেজাল্টটা এরকম, এই যে প্রথম ইমেলটা থাকে এরকম a@a.com, সেটা কনভার্টেড হয়ে কি হলো, AAA.net হয়ে গেল। বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম যদি আমাদের কখনো রিকোয়ারমেন্টস আসে, তাহলে এই রিপ্লেস ফাংশনটা এটা খুবই ইউজফুল। সো আমরা এটা একটু দেখি প্র্যাকটিক্যালি। ইমেলের মধ্যে আমরা রিপ্লেসটা ব্যবহার করব, রিপ্লেস ফাংশনটা। ইমেলের মধ্যে আমরা সার্চ করব .com, দেন আমরা যেখানে .com পাবো সেটা রিপ্লেস করে ফেলবো .net এ, এরকম। এছাড়া আমরা একটা নাম দিয়ে দেই, কাজ করে আরো 1 ঘন্টা পরে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, শব্দ আসতেছিল বলতে জন্য। আচ্ছা, আমরা এখন এটা এক্সিকিউট করি। তো দেখেন এই যে kamal@gmail.com, এটা হয়ে গেল kamal@gmail.net। তো এই ফাংশনগুলি
এই টুকটাক কাজের জন্য মানে ভালোই ইউজফুল আর কি, উপকারী। এই কাজটা অন্যভাবে করাটা অনেক ডিফিকাল্ট, তো ফাংশন ইউজ করে করতে গেলে এগুলি খুবই সহজ। তো এই ফাংশনগুলির সাথে যদি আমাদের পরিচয় থাকে, এই টুকটাক কাজ করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তো আশা করি এই ফাংশনের ইউজটা বোঝা গেছে। সিম্পল একটা ফাংশন। তো আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, স্টাফ, এটা আরেকটা ফাংশন, খুব চমৎকার একটা ফাংশন এটা। স্টাফ ফাংশনেও আমাদের এখানে হচ্ছে আমার 4টা প্যারামিটার। অরিজিনাল এক্সপ্রেশন, অরিজিনাল এক্সপ্রেশনে কি যাবে, আমার এন্টার স্ট্রিংটা যাবে। তারপরে হচ্ছে স্টার্ট থেকে শুরু হবে, লেন্থ কি পর্যন্ত যাবে। দেন হচ্ছে রিপ্লেসমেন্ট এক্সপ্রেশন, সেখানে আমি কি কি রিপ্লেস করব, রিপ্লেস করে যে এক্সপ্রেশনটা দেব সেটা। এই যে নিচে এক্সাম্পলের মধ্যে দেখেন, এখানে স্টাফ ফাংশন ইমেল হচ্ছে আমার স্ট্রিংটা, তারপরে হচ্ছে 2 থেকে শুরু হয়েছে। 1 মানে হচ্ছে আমার ফার্স্ট লেটারটা, 2 থেকে শুরু হয়েছে এবং 3 তে যায় শেষ হয়েছে। 3টা পর্যন্ত যায় শেষ হয়েছে, কিন্তু সেই লেটারগুলি হচ্ছে রিপ্লেস হয়ে যে স্টার বসায় দেওয়া হয়েছে। সো এখানে যদি আপনি খেয়াল করেন, এই যে 2 এইখান থেকে এ থেকে আবার 3 পর্যন্ত গণে, দ্যাট মিনস অ্যাট সাইন পর্যন্ত চলে আসে। সো এই 3টা লেটার সে পরিবর্তন করে এই যে 5টা ডিজিট বসায় দিচ্ছে, 5টা স্টার সাইন বসায় দিচ্ছে। সো আমরা একটু এটা এক্সাম্পলটা দেখি। আর এখানে আমরা স্টাফটা ব্যবহার করতে পারি। এই হচ্ছে স্টাফ ফাংশন। স্টাফ ফাংশনে আমরা চেঞ্জ করব ইমেলটা, আমার স্ট্রিংটা হবে ইমেল। আমার শুরু হবে হচ্ছে 2 থেকে এবং লেন্থ হবে 3, এবং সেখানে আমরা রিপ্লেস করব স্টার সাইনের মাধ্যমে। কয়েকটা স্টার সাইন দিয়ে দেই, 5টা স্টার সাইন। সো আমরা এক্সিকিউট করে দেখি। সো আমার অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এরকম, এবং সেটাকে আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমার ইমেল অ্যাড্রেসটা দাঁড়াইছে এরকম। তো আমার এখানে একটু ডিজিট বেশি আছে, লেটার বেশি আছে, আমি এটা 5 পর্যন্ত দিতে পারি। 5 যদি 5 পর্যন্ত দেই, এই অ্যাড সাইন পর্যন্ত চলে আসবে। অ্যাড সাইন পর্যন্ত চলে আসছে। তো জাস্ট আমার ফার্স্ট ডিজিটটা ঠিক রেখে আমি এখানে একটা স্টাফড ইমেল এরকম একটা নাম দিয়ে দিলাম। ফার্স্ট ডিজিটটা ঠিক রেখে এরপরে হচ্ছে আমি দ্বিতীয় থেকে 5টা ডিজিটে রিপ্লেস করতেছি এই 5টা স্টার সাইন দ্বারা। আমরা নেক্সটে যাই।